খামার করা প্রতিটি যুবকের স্বপ্ন। সবাই চায় নিজের মাটিতে দাঁড়িয়ে কৃষিকাজ করে সফল হতে, কিন্তু প্রশ্ন একটাই, কত টাকা থাকলে সত্যি সত্যি খামার শুরু করা যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনি ঠিক কত টাকা নিয়ে খামার শুরু করতে পারবেন আর খামার করে কিভাবে আপনি লাভবান হতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কত টাকা হলে খামার শুরু করা যায় এবং খামার করে আপনি কিভাবে লাভবান হবেন। আসসালামু আলাইকুম। স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু হিসাব জানে হাতে গোনা কয়েকজন। আজকে সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন খামার আপনার জন্য ঠিক আছে কিনা, আপনি খামার করতে পারবেন কিনা, খামার করে আপনি লাভবান হবেন নাকি লোকসানের শিকার হবেন। যে কথাটি না বললেই নয়, লোন নিয়ে কখনোই আপনি খামার ব্যবসা করতে আসবেন না। খামার ব্যবসা কখনো লোনের টাকা দিয়ে হয় না। লোনের টাকা দিয়ে যদি আপনি খামার করতে চান, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ব্যবসা করে ধরা খাবেন এবং আপনি সেই ঋণ ধার কখনোই পরিশোধ করতে পারবেন না। আপনাকে সারা জীবন ঋণের বোঝা বহন করতে হবে। তাই খামার করার আগে অবশ্যই কিছু টাকা সঞ্চয় করুন এবং সঞ্চয়ের টাকা দিয়েই আপনি খামার শুরু করবেন। 1000 লেয়ার মুরগি পালন করতে আমাদের কত টাকা খরচ হতে পারে? 1000 লেয়ার মুরগি পালন করতে কত টাকা লাগবে? অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, অনেকে আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করেন যে 1000 লেয়ার মুরগি পালন করতে ঠিক কত টাকা খরচ হবে। ঘর বা শেড করতে আপনার প্রায় 2.5 লক্ষর মতো টাকা লাগবে। 2,50,000 টাকা লাগবে। খুঁটি, কাঠ, টিন, নেট, বাঁশ ইত্যাদি আপনাকে ক্রয় করতে হবে এবং ঘরের মজুরি আছে। সব মিলিয়ে কিন্তু আপনার প্রায় 2,50,000 টাকার মতো লাগবে ঘর তৈরি করতে। ঘর তৈরি করার পরে আপনাকে মুরগির বাচ্চা বা পুলেট ক্রয় করতে হবে। আপনি যদি লেয়ার মুরগির পুলেট ক্রয় করে সেটি খামারে এনে খামার পরিচালনা করতে চান, খামার করে লাভবান হতে চান, তাহলে আমি বলবো এটি একটি বোকামি হতে পারে। যদি পুলেটে ভালোভাবে ভ্যাকসিন করা না থাকে, তাহলে কিন্তু আপনি লোকসানের শিকার হবেন। তাই আমার মতে আপনি যদি বাচ্চা কিনে ব্যবসা শুরু করতে পারেন, নিজে বাচ্চা কিনে সেই বাচ্চাকে লালন পালন করে বড় করে সেখান থেকে প্রোডাকশন আনতে পারেন, তাহলে আপনি খামার করে অল্প দিনের ভিতরেই লাভবান হতে পারবেন। আপনি যদি বাচ্চা ক্রয় করেন, সেক্ষেত্রে 1000 মুরগির বাচ্চা ক্রয় করতে বর্তমান আজকের বাজার অনুযায়ী আপনাকে 42,000 টাকা গুনে দিতে হবে। 42,000 টাকা বলতে আপনাকে প্রতি বাচ্চার জন্য 42 টাকা করে গুনতে হবে। প্রতি বাচ্চার ক্রয় মূল্য যদি 42 টাকা হয়, সেক্ষেত্রে আপনার 1000 মুরগির বাচ্চা কিনতে 42,000 টাকার মতো লাগবে। ওষুধ, ভ্যাকসিন প্রায় 40 থেকে 60,000 টাকা লাগবে। আপনার ডিম উৎপাদন করার আগে, মুরগি প্রোডাকশনে আসার আগ পর্যন্ত আপনার প্রায় 40 থেকে 60,000 টাকার ভ্যাকসিন দিতে হবে। মুরগি পালন করতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে খাদ্য। প্রতি মুরগি গড়ে 14 কেজি খাদ্য খাবে ডিম দেওয়ার আগ পর্যন্ত। 1000 মুরগি 14,000 কেজি খাদ্য খাবে। 14,000 গুণন 50, প্রায় 7 লক্ষ টাকা। আপনাকে খাদ্য বাবদ 7 লক্ষ টাকা গুনতে হবে। লেবার, বিদ্যুৎ 3 থেকে 4 মাস আপনাকে 40 থেকে 45,000 টাকা ধরে রাখতে হবে। 40 থেকে 45,000 টাকা ম্যাক্সিমাম আপনার লেবার এবং বিদ্যুতের পিছে খরচ করতে হবে এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ প্রায় 50,000 টাকা। এটি কম করে ধরা হয়েছে, তারপরে 2-1000 কম বেশি হতে পারে। এখন হিসাব করে দেখেন, আপনার প্রায় 11,42,000 টাকার মতো খরচ হচ্ছে। এটা কিন্তু আমরা নিট খরচ হিসাব করেছি। আপনার ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে। আনুমানিক আপনার হাতে 12 লক্ষ টাকা থাকলে আপনি 1000 লেয়ার মুরগি পালন করতে পারবেন এবং উৎপাদনে আনতে পারবেন। আপনি যদি 1000 লেয়ার মুরগি পালন করে প্রোডাকশনে আনতে চান, তাহলে আপনাকে প্রায় 12 লক্ষ টাকা ক্যাশ নিয়ে খামার করতে হবে। আপনি যদি লোন করে টাকা দিয়ে খামার পরিচালনা করতে চান, তাহলে কিন্তু অচিরেই আপনি ধ্বংস হয়ে যাবেন এবং ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাবেন। আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। খামার করার আগে অবশ্যই পুঁজি সঞ্চয় করুন এবং আপনি প্রয়োজনে 500, 200, 300 থেকে শুরু করতে পারেন। লোন নিয়ে যদি 1000 মুরগি পালন করেন, আপনার লোনের সেই সুদ দিতে দিতে কিন্তু আপনার লাভের অর্ধেকটা কমে যাবে। অল্প পুঁজিতে যদি আপনি 500 মুরগি বা 300, 400 মুরগি পালন করে লাভবান হতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই টাকার ভাগ কাউকে দিতে হচ্ছে না এবং আপনার কিন্তু ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি বলবো, আপনার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি 500 মুরগি থেকে শুরু করুন। বাদ বাকি টাকা আপনার কাছে থেকে যাবে। আপনার প্রথমবার যদি লোকসান হয় বা আপনি ধরা খেয়ে যান, তাহলে কিন্তু পরবর্তীতে আরো যে বাকি টাকাগুলো থাকলো, সেগুলো দিয়ে আপনি দ্বিতীয়বার আবারও খামার করতে পারবেন। পরবর্তী সময় কিন্তু আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, খামার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।